মহিয়সী নারী হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে সংসারের প্রতি তার কোনো মোহ ছিল না। এমনকি তিনি বিয়ের কথাও ভুলে গিয়েছিলেন। একদিন এক ব্যক্তি তার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন, কিন্তু তিনি রাজি হলেন না। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি চিঠি লিখে বিদায় করলেন। একবার বসরার গভর্নর মুহাম্মদ ইবনে সুলাইমান ইবনে হাশেমি রাবিয়ার গুণকীর্তন শুনে মুগ্ধ হলেন এবং বিয়ের প্রস্তাব পাঠালেন। তিনি দূতকে বললেন, তুমি গিয়ে রাবেয়াকে বলবে বসরার গভর্নর তোমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। তুমি যদি সম্মত হও তাহলে আমার সব ধন সম্পদ তোমাকে দিয়ে দিব। আমি প্রতি মাসে 10,000 দিরহাম আয় করি, সেটাও তোমায় দেব। তাছাড়া আমি এই প্রদেশের শাসক, সুতরাং তোমাকে রানীর মর্যাদা দেওয়া হবে। দাস দাসী, আরামায়েশ, বিলাসিতা কোনো কিছুরই অভাব হবে না তোমার। আশা করি তুমি আমার প্রস্তাবে রাজি হবে। কিন্তু দুনিয়ার কোনো সুখ সম্পদ বা বিলাসিতা রাবেয়া বসরিকে আকৃষ্ট করতে পারেনি। তাই তিনি গভর্নরের প্রস্তাব প্রত্যাখ্যান করে দূতকে বললেন, তুমি গিয়ে তাকে বলবে আমি রাবেয়া বলছি, দুনিয়ার প্রতি অনাসক্তি শান্তির কারণ, প্রক্ষান্তরে দুনিয়ার প্রতি আসক্তি অশান্তির মূল। আপনি যা কিছু করেছেন সবই দুনিয়ার জন্য, এবার অন্তত পরকালের জন্য কিছু করুন। আপনার সম্পদের উত্তরাধিকারী যেন অন্য কেউ না হয়, বরং আপনি নিজেই তা কাজে লাগান। অন্যথায় আপনার মৃত্যুর পর সম্পদ অন্যরা ভোগ করে নেবে। যদি বিয়ে করতেই চান তবে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে বিবেচনা করুন। সর্বদা রোজা রাখার অভ্যাস করুন এবং মনে রাখুন জন্ম হয়েছে মৃত্যুর জন্য। রাবেয়া আরো বললেন, আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন তার কয়েক গুণ যদি আমাকে দেন তবুও আমি আনন্দিত হব না বা আপনার প্রস্তাবে রাজি হব না, কারণ আমি এক মুহূর্তের জন্য আল্লাহর নৈকট্য থেকে দূরে থাকতে চাই না। এই জবাবে গভর্নর অত্যন্ত লজ্জিত ও চিন্তিত হলেন। একদিন এক ব্যক্তি রাবেয়া বসরির কাছে এসে জানতে চাইলেন, আপনি কেন বিবাহ করছেন না? তিনি উত্তর দিলেন, আমি 3টি কারণে বিয়ে করছি না। যে ব্যক্তি 3টি সমস্যার সমাধান করতে পারবে আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করব। লোকটি মনে মনে ভাবলো, নারীদের সমস্যাগুলো তো সহজ, নিশ্চয়ই আমি সমাধান করতে পারবো। তিনি বললেন, ঠিক আছে, আপনার সমস্যাগুলো আমাকে খুলে বলুন। তখন রাবেয়া 3টি প্রশ্ন করলেন, আমি ইমানের সাথে কবরে যেতে পারবো কিনা? লোকটি হতাশ হয়ে গেল। তিনি বললেন, এর উত্তর আমি কিভাবে দেব? হাসরের ময়দানে আমার আমলনামা ডান হাতে পাওয়া যাবে কিনা? লোকটি জবাব দিল, এটা তো আল্লাহ ছাড়া আর কেউই জানে না। বিচারের পর আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে? এর কথা শুনে লোকটি বলে উঠল, এই 3টি প্রশ্নের উত্তর তো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবেন না। তখন রাবেয়া বসে বললেন, তাহলে তোমরা আমাকে বিয়ের জন্য বিরক্ত করছো কেন? আমি তো এই চিন্তায় অস্থির। এর উপর আবার স্বামী গ্রহণ করে আরেকটা চিন্তায় অস্থির হতে চাই না। জীবন থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত রাবেয়া বসে বিয়ে করেননি। তিনি সারা জীবন চিরকুমারীর ছিলেন।